তুই কি অন্ধ হয়ে গেছিস যশ? একেবারে অন্ধ হয়ে গেছিস? কিছু দেখতে পাচ্ছিস না তুই? দেবদীপের হাতের পুতুল হয়ে গেছিস তুই? তুই বুঝতে পারছিস না ও তোকে ধীরে ধীরে চিকিৎসার নামে মেরে ফেলতে চাইছে, তোর ক্ষতি করে দিচ্ছে, তুই বুঝতে পারছিস না? তুই কি ভাবছিস? তুই ভাবছিস দেবদীপ চিকিৎসা করে তোকে ভালো করে তুলবে? না, ও তোকে মেরে ফেলতে চাইছে। ও নিজের পথের কাঁটাটা এভাবে একেবারে সরিয়ে ফেলতে চাইছে, তুই বুঝতেই পারছিস না? তুমি দেবদীপকে নিজের মতো ভাবছো নাকি? ছাড়ো না অপরাজিতা, যে যেমন সে সবাইকে তেমনই ভাবে। ওর কথা গায়ে মেখো না, কোনো দরকার নেই গায়ে মাখার। এই রোহিণী, এই তুই বাড়ি চলে যা, এখান থেকে বাড়ি যা। এ তোকে কি দিয়ে বশ করেছে রে? কি 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 করেছে এরা? কিভাবে তোর ব্রেন ওয়াশ করেছে? আর তুই বা কেন এটা করছিস? কার জন্য করছিস? শাবনামের জন্য? তোর লজ্জা করে না? তুই নিজে বিবাহিত, ওরা বিবাহিত, ওরা নতুন সংসার করছে, তুই এই বাড়িতে থেকে এই কাজগুলো করছিস, তোর নিজের লজ্জা করছে না? আর আপনারাই বা কেমন বাবা মা, কেমন গার্জিয়ান আপনারা? চোখের সামনে একই ছাদের তলায় ছেলের বউয়ের নষ্টামিটা দেখছেন, কোনো প্রতিবাদ নেই আপনাদের? রোহিণী, আপনি মুখ সামলে কথা বলুন। কি সামলাবো নিজেকে আমি? আপনারা সামলান। নিজেরা যে কাণ্ড কারখানাগুলো করছেন তাতে আপনাদের মনে হচ্ছে আমার নিজেকে সামলানো উচিত? প্লিজ। আর এটা না আমেরিকা নয়, বিদেশ নয়, এখানে এরকম ভাবে একটা ওপেন রিলেশনশিপ চালানো যায় না। শাট আপ! চিৎকার করবি না, একদম চিৎকার করবি না। তোদের নষ্টামো অনেক দিন ধরে সহ্য করছি, আর পারবো না সহ্য করতে। কেউ কোনো নষ্টামি করেনি রোহিণী চৌধুরী। শাক দিয়ে মাছ ঢেকো না প্লিজ, শাক দিয়ে মাছ ঢেকো না, নিজেদের দোষটাকে ঢাকার চেষ্টা করো না। পাড়ায় তো খুব সুনাম নাকি আপনাদের? হ্যাঁ, খুব সুনাম। তো তো ঘরের এই সুনামটা একটু ছড়িয়ে দিয়ে পাড়ায় নাকি? দেখি কতটা আত্মসম্মান সবটা কেমন থাকে। তুই তুই কিচ্ছু করবি না। ভয় পেয়ে গেলি তুই? ওরে বাবা, ভয় পেয়ে গেলি তুই? কেন কেন ভয় পেয়ে গেলি রে? তোরা নাকি ভালো, তোরা সব সময় সঠিক কাজটা করিস, তোরা কখনো কোনো খারাপ কাজ করতেই পারিস না। আমি তো খারাপ, আই এম দ্য ব্যাড ওম্যান। তাহলে এত ভয় পেয়ে গেলি কেন? কিসের ভয় পেলি যশ? বদনামের ভয় পেলি নাকি? বদনামের? আপনি পাড়ায় বলবেন তো? পাড়ায় বলবেন তো? যান বলুন গে পাড়াতে। পাড়াতে সবাই আমাকে চেনে, আমাদেরকে চেনে, কেউ আপনার কথা বিশ্বাস করবে না। হ্যাঁ চেনে, চেনে, বাইরে থেকে চেনে, ভেতরটা তো জানে না। আসল মানুষগুলো আপনারা কেমন তা তো জানে না। আমি বলবো, আমি চেনাবো দায়িত্ব নিয়ে আপনাদের ভিতরের রূপটাকে, আমি চেনাবো পাড়ার সবার কাছে। আমি বলবো দিস ইজ আ ওয়ান্ডারফুল আমেরিকান ফ্যামিলি, সবাই আসুন, দেখুন, শিখুন এনাদের থেকে। কি সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, ব্রিলিয়ান্ট আন্ডারস্ট্যান্ডিং। প্রাক্তন বর্তমান কি সুন্দর মিলেমিশে রয়েছে একসঙ্গে, দেখে তো শেখা উচিত। ক্ল্যাপ, ব্রিলিয়ান্ট। কি বলুন তো, এই নোংরামি যেন আমি সহ্য করতে পারিনি। আমি এই নোংরামিটা সহ্য করতে পারলাম না, তার জন্য যশ আমাকে ছেড়ে চলে এলো। নিজের বাড়িতে তো আর ভালো লাগছে না, লাগে নাকি? নিজের বাড়িতে তো আর ভালো লাগার কথাই নয়। নিজের বাড়িতে তো নিজের স্ত্রী আছে, নিজের মা আছে, বাড়ির লোকজন আছে, পরিবারের লোকজন আছে, তাদেরকে আর ভালো লাগে নাকি? একদম বাজে কথা। নিজের স্ত্রী, নিজের মা, নিজের পরিবারের লোকজন তো এখন আর ওকে দেখাশোনা করতেই পারবে না, দেখতেই পারবে না, কেয়ারই করতে পারবে না। প্রাক্তন স্ত্রীকে দেখতে হবে। এত যত্ন, এত কেয়ার প্রাক্তন স্ত্রী ছাড়া কেউ দিতেই পারবে না, রাইট? তুমি ডক্টর ঘোষকে ফোন করেছিলে? এই চা একদম ভুলে গেছি, করা হয়নি। না, আমি তাহলে একটা ফোন করি। তার কারণ হচ্ছে
যশকে নিয়ে রোহিণী যদি এবেলায় আসে তাহলে ওবেলা একবার দেখে নিক যশকে। কিন্তু ডক্টর ঘোষ যদি জানতে চান যে বিকেলে কখন আসবেন, কি বলবে তখন? কারণ এখনো তো যশ এসে পৌঁছয়নি। যশ আসবে মানে? যশ কোথায় আসবে? কোথায় আবার আসবে? নিজের বাড়িতে। রোহিণী গেছে দেবদেবের বাড়িতে, ওকে নিয়ে আসছে। না না, যশ আসবে না। তুমি রোহিণীকে ফোন করে ওকে ফিরে আসতে বলো। আর দেখো, রোহিণী যদি ওখানে গিয়ে কোনো সিন ক্রিয়েট করে, আমি কিন্তু রোহিণীকে এই বাড়ি থেকে বের করে দেবো। বাড়িটা তোমার একার নয়, কিন্তু তোমার একার। তুমি চাইলে কাউকে বার করে দেবে? হ্যাঁ, পারি। দেখো কঙ্কনা, আমি এতদিন তোমাদের অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর না। আমি আমার ছেলের ভালোর জন্য এবার যা যা স্টেপ নিতে হয় সব স্টেপ নেব। ছেলেটাও তোমার একার নয়, ছেলেটা আমারও। তোমার ইচ্ছে মতো তুমি যা খুশি করবে তা তো হতে পারে না। আমার ছেলের কিসে ভালো হয় সেটুকু আমি বুঝি। ওর এতই ভালো বোঝো তুমি যে ওকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছো তুমি। ওর ভালো বোঝার দরকার নেই, প্লিজ। আর যারা বলে যে কোনো মাই তার সন্তানের খারাপ চায় না, অমঙ্গল চায় না, তাদের এসে তোমাকে দেখা উচিত। কি ভাবো কি তুমি নিজেকে? কি ভাবো তুমি? সারাটা জীবন শুধু নিজেরটা নিয়ে ভেবে গেলে। তুমি ভাবো যে সবাই তোমার হাতের পুতুল হয়ে থাকবে সব সময়। তোমার কথার অন্যতা হলেই অশান্তি শুরু। যশটা এত ভালো গান গাইতো, এত ভালো গানের গলা ছিল ওর। আমি স্বপ্ন দেখতাম আমার ছেলে বড় গায়ক হবে, কিন্তু তুমি ওকে বানালে ডাক্তার। কেন না? তোমার ওই কোন দিদির ছেলে নাকি পিসমশাইয়ের মেয়ে, সে আমেরিকায় বড় ডাক্তার। অতএব যশকে তাই হতে হবে, নইলে তোমার আবার বাপের বাড়িতে স্ট্যাটাস থাকবে না, সম্মান থাকবে না। ছেলেটার কোনো ইচ্ছে তুমি কোনোদিন পূর্ণ হতে দাওনি। তারপর রোহিণীর সঙ্গে যখন যশের পরিচয় হলো, তখন রোহিণীর বাবা বেশ নামকরা বিজনেসম্যান। সেটা জানতে পেরে তুমি রোহিণীকে যশের দিকে ঠেলে দিয়েছিলে। ছেলেটা একদিনও নিজের মতো করে বাঁচতে পারেনি, তার একটা ইচ্ছেও কোনোদিন পূর্ণ হয়নি। তারপর শবনমের সঙ্গে যশের প্রেম হলো। যশ নিজের সুখটা খুঁজে নেওয়ার জন্য শবনমকে ভালোবেসেছিল, সেটাও তুমি মানতে পারোনি। কারণ শবনম গ্রামে থাকে, গরিব। ওইরকম একটা ট্যালেন্টেড মেয়েকে তোমরা এই বাড়িতে কাজের লোক বানিয়ে রেখেছিলে, কাজের লোক। আমি শিওর যদি শবনমের বাবা রোহিণীর বাবার থেকে স্ট্যাটাসে বেশি হতো, শবনমের বাবা যদি বড় লোক হতো, তুমি শবনমকেই পছন্দ করতে। আর রইল জাতপাত। কঙ্কনা, তুমি সারা জীবন শুধু টাকা চিনে গেছো। তোমার কাছে জাতপাত এগুলো কোনো ম্যাটারই করে না। ইয়েস, আই মিন ইট। আমি জীবনে তোমার মতো লোভী, স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক মানুষ আর একটাও দেখি। তুমি তোমার ইচ্ছে পূরণের জন্য যে কোনো লোকে ক্ষতি করতে পারো, যে কোনো লোকের। যশ এ বাড়িতে আসবে না, তুমি ওকে এ বাড়িতে আনবে না, ব্যাস। আমি প্রথম থেকেই জানতাম এই অশান্তিটা হবে। রোহিণী যেভাবে চিৎকার চেঁচামেচি করছে তাতে পাশের বাড়ির লোকজন সব শুনতে পাচ্ছে। এরপর তো পাড়ায় বেরোনোই দায় হয়ে পড়বে। কি করব বলো তো? বাবু তো কারোর কথাই শুনছে না। তারপর কাল রাতে ও যে কথা শোনালো, তারপরে তো ওকে আর কিছুই বলা যায় না। কিন্তু এখানে যেসব ঘটছে সেটাও তো ঠিক মেনে নেওয়া যায় না। আর কাল রাতে ওই কথা শোনার পর আমি তো কিছুতেই যশকে বলতে পারবো না তুমি এখান থেকে চলে যাও।
কিছু তো একটা করতে হবে। এইভাবে তো নিজেদের বদনাম দেখতে পারি না। তুমি বাবুকে আলাদা করে ডাকো, আমি ওর সাথে কথা বলবো। কিছুতেই এটা আর মেনে নেওয়া যাচ্ছে না। আমার জন্য সবাইকে বিব্রত হতে হচ্ছে, আমার জন্য সবার অসম্মান হচ্ছে। এটা তো ঠিক নয়, আমি এটা হতে দিতে পারি না। রোহিণী, তুই জিতে গেলি। শোন যশ, রোহিণী, তুই এবার চুপ কর। না 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 না, আমি চুপ করবো না। কাম ডাউন, কাম ডাউন, আস্তে 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 আস্তে। আমি চুপ করবো না, আমি চুপ করবো না। আমি অনেকদিন চুপ করেছিলাম তো, তাই আমি এখন আর চুপ করে থাকবো না। এখন থেকে আমি আর চুপ করে থাকবো না। তোকে আমি খুব ভালোভাবে বলছি, ভালোবেসে বলছি, ভদ্রভাবে বলছি, তুই আমার সঙ্গে বাড়ি ফিরে চ। তোকে না নিয়ে আমি ফিরবো না। তুই যদি ফিরে যাস তাহলে ভালো, তা না হলে করো, তোমার যা খুশি করো তুমি রোহিণী চৌধুরী। যা মন চায় তুমি করতে পারো, কিন্তু আমরা যশকে ছাড়বো না। ওকে ফাইন। তাহলে তো আর আমি আটকাতে পারলাম না নিজেকে। আমার যা করার আমাকে এক্ষুনি করতে হবে। আমি যাচ্ছি। কোথাও যাবি না তুই রোহিণী। একদম এভাবে আর আটকানো যাবে না আমাকে। আর এভাবে আটকানো যাবে না আমাকে। তোর হাসপাতালে ভর্তি হওয়া থেকে আমি সহ্য করে যাচ্ছি, চুপ করে সহ্য করে যাচ্ছি। অনেক কিছু দিনের পর দিন ধরে ঘটে চলেছে, সহ্য করে যাচ্ছি। টিল নাও, আর নয়। এবার তো আমি জানাবো। এবার আর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জানাবো। তারপর আমি লোকাল ক্লাবকে জানাবো, লোকাল কমিটিকে জানাবো যে এই বাড়িতে কি হচ্ছে, কি চলছে। আমি নিশ্চয়ই জানাবো। তোকে এখান থেকে নিয়ে আমি যাবই যশ, যে কোনোভাবেই হোক। রোহিণী চৌধুরী কখনো হারতে শেখেনি, রোহিণী চৌধুরী এবারও হারবে না, কোনোভাবেই হারবে না। আমার ছেলেকে এখানেই আসতে হবে। আর তুমি এই যে আজ আমার দিকে আঙুল তুলছো না, একবার ভেবে দেখো, তুমি শুধু ইনকাম করেছো। সংসারটাকে ধরে রেখেছিল কে? হালটা কে ধরেছিল? একটু ভেবে দেখো তো পিকলু। যে হারে তোমার বাড়ির লোকজন দান খাওয়াটা শুরু করেছিল, যদি না আমি শক্ত হাতে সত্যি হালটা ধরতাম, কি হতো? আবারও বলছি, ভেবে দেখো। একটু পেছনের দিকে তাকাও, সব মনে পড়ে যাবে। আর আমার ছেলেকে আমি গান গাইতে বারণ করিনি। হ্যাঁ, আমি বলেছি তুমি পড়াশোনাটা শেষ করে তারপর গান করো, তার কারণ এই গানের প্রফেশনটা ভীষণ আনসার্টেন। আমি মা হয়ে আমার ছেলের ভালো তো চাইবো, আমি তো চাইবো ও নিজের পায়ে দাঁড়াক। আমি মনে করি না আমি কোনো ভুল করেছি। ডাক্তার হিসেবে আমার ছেলে যথেষ্ট সাকসেসফুল। ও যদি মন দিয়ে কাজ না করতো, আজকে এই সাকসেসটা পেতো কি? পেতো না। ডাক্তারির পাশাপাশি ও গানটা করতেই পারতো, আর করলে আমি বাধা দিতাম না। এটা ও করেনি, সেটা তো আমার দোষ নয়। দেখো ফুল কাকা, যা হওয়ার তা তো হয়ে গেছে। এইসব কথা নিয়ে আলোচনা করার কি দরকার এখন? আলোচনা করছি না তো, এই কথাগুলো ওকে বলা দরকার, তাই বলছি। হ্যাঁ, ওর কিছু ভুল ধারণা আছে, সেটা ওকে বুঝিয়ে বলা দরকার। ও যা করে যশের ভালোর জন্য করে, সেটা যশের ভালো হয় না, না হয় না। ও আজ পর্যন্ত যশের শুধু ক্ষতিই করে গেছে। এই যে আজকে রোহিণীকে পাঠিয়েছে যশকে আনার জন্য, এটা যশের জীবনে একটা বড় ক্ষতি করতে যাচ্ছে। তুই আমার যশ, আমি ভালোবাসি তোকে। এতগুলো বছর ধরে ভালোবাসি তো তোকে, বল। তোর উপর শুধু আমার অধিকার আছে যশ, আর কারণ নেই। নো ওয়ান। এবার তুই এটা মেনে নিলে ভালো। তুই যদি মেনে নিতে না চাস, আমার কাছে যায় আসে না। জোর করে কোনো কিছুই আদায় করা যায় না রোহিণী। এভাবে কারোর ভালোবাসা আদায় করা যায় না।
যায় যায়। যখন সহজভাবে কোনো কিছু পাওয়া যায় না, না যেটা আমি পেতে চাই, ভীষণভাবে পেতে চাই, সহজভাবে পাওয়া যায় না, তখন জোর করেই আদায় করে নিতে হয়, জোর খাটাতে হয়। যাক যাক, আমি শেষবারের মতো বলছি তোকে, তুই ফিরে চ আমার সঙ্গে, চ। এবার তুই যদি চাস দেবদীপদের পরিবারের সম্মান বজায় থাকুক, ওদের অসম্মান হোক, এমন কাজ যাতে আমি না করি, সেটা যদি তুই চাস, তাহলে তুই আমার সঙ্গে ফিরে চ। ভালো ভালো ভয় দেখিয়ে লাভ নেই। যশ এখান থেকে কোথাও যাবে না। যাব আমি বাড়ি যাব। না যশ, তুমি কোথাও যাবে না। আমি যাবো শবনম, আমাকে যেতে হবে শবনম। তোমরা আমার জন্য অনেক করেছো, আমি তোমাদের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু এবার আর আমার এখানে থাকা হবে না। পাগলামি করো না যশ, তুমি রোহিণীর কথায় ভয় পাচ্ছ তো? প্লিজ ডোন্ট। ও যা রটাবার রটাক, সেটা আমি লোকের কথায় কান দিই না। তুমি কান না দিলেও যেটা ঘটবে সেটা তো কাম্য নয়। আর তাছাড়া আমি এতটা স্বার্থপর হতে পারবো না দীপ্তি।